সাহাবা ইকরাম বাগদাদ কেন্দ্রিক ছিলেন, তাদের সাথে পরামর্শ করলেন পরবর্তী খলিফা কে হতে পারেন। তখন তিনার কাছে এবং অন্যান্য সাহাবা ইকরাম যারা বাগদাদ কেন্দ্রিক ছিলেন, তেনাদের কাছে এটাই উত্তম মনে হয়েছিল যে এর পরবর্তীতে ইয়াজিদই আমাদের জন্য ভালো হবে। ইয়াজিদকে ভালো মনে করছে, কিন্তু ইয়াজিদের রিপুটেশন বা পূর্বের যে কার্যকলাপ, এই কার্যকলাপ দেখে কখনোই মনে হয় নাই যে ভবিষ্যতে সে জালেম হবে, এটা কখনো বোঝা যায় নাই। বরং সে খলিফা হওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ছিল না। সে সাহসী ছিল, ভালো বড় সৈনিক ছিল, এবং যে লিড দেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাও তার মধ্যে ছিল। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবা ইকরাম এটা মনে করলেন যে সে হয়তো যোগ্য হবে। সেই জন্য পরামর্শক্রমে পরবর্তীতে তাকে খলিফা নিযুক্ত করা হলো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে তখন তিনি 10টা ওসিয়াত ইয়াজিদকে করে গিয়েছিলেন। এই 10টা ওসিয়াতের মাধ্যমে এটা বোঝা যায় যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মন, এটা কিন্তু ফ্রেশ ছিল, খুব ভালো ছিল। তিনি সৎ উদ্দেশ্যে নিজের ছেলেকে সেখানে দায়িত্ব প্রাপ্ত করেছিলেন। 10টা উপদেশের মধ্যে কয়েকটা উপদেশ এমন ছিল যে তুমি তোমার যারা অধীনস্থ আছে এবং প্রজা আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা, ইনসাফপূর্ণ ব্যবহার তাদের সাথে করবা, কখনো তাদের সাথে জুলুম করবা না। যে সমস্ত বয়স্ক মানুষ এবং আলেম উলামা আছে তাদের সাথে পরামর্শ করে কাজ করবা, কখনো তাদের খিলাফ করবা না, তাদের বিরুদ্ধে কখনো চাপ প্রয়োগ করবা না। যারা তোমার সমালোচনা করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবা না, বরং এই সমালোচনাগুলো মেনে তুমি নিজেকে সংশোধন করবা। তাহলে এই যে উপদেশগুলো, এই উপদেশগুলো কি ভালো না? অবশ্যই ভালো। এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলিম উম্মার যেন কল্যাণ হয় সেদিকে লক্ষ্য করেই নিজের ছেলেকে যোগ্য মনে করে সেখানে বসিয়েছিলেন। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু একজন কাতেবে ওয়াহি ছিলেন, ওহী লেখক ছিলেন। যে সমস্ত সাহাবা ইকরাম ওহী লিখতেন তার মধ্যে অন্যতম ছিলেন। তাহলে এমন একজন নির্ভরযোগ্য সাহাবী, এমন একজন সত্যবাদী সাহাবী, সেই সাহাবীর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা আমাদের জন্য সমীচীন হবে না। তার বিরুদ্ধে অভিযোগ তোলা, তাকে গালি দেওয়া, এটা আমাদের জন্য ঈমানের জন্য খতরা হতে পারে, ঈমানের জন্য ক্ষতিকারক হতে পারে। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কাঠগড়ায় দাঁড় করানো এটা আমাদের জন্য সঠিক হবে না। হয়তো রাজনৈতিক অনেক ফয়সালা আছে যেটা আমার জন্য সঠিক হতেও পারে, ভুল হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য সঠিক কিনা এটা দেখতে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিজের ছেলেকে খলিফা হিসেবে নিযুক্ত করেছিলেন, এটা ভবিষ্যতের জন্য খারাপ ছিল, কিন্তু তিনি যে ইজতিহাদ করেছেন বা তিনি যেটা সৎ উদ্দেশ্য নিয়ে নিজের ছেলেকে সেখানে সমাসীন করেছেন, এটার মধ্যে কোনো সন্দেহ ছিল না। এই জন্য তিনাকে দোষারোপ করা, তিনাকে মিথ্যাবাদী বলা, তিনাকে জালেম বলা, সরাসরি কাতেবে ওয়াহি, ওয়াহি লেখার উপর সংশয় পোষণ করা। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এমন কোন সাহাবীকে গালিগালাজ করা, তিনাদের বিরুদ্ধে সমালোচনা করা, উম্মতে মুহাম্মাদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের জন্য কখনো এটা করা যাবে না। এটা করে কারা? এটা করে শিয়ারা। আপনারা জানেন যে বিশ্বের বুকে শিয়ারা কিন্তু বিরাট একটি অংশ। ইরান, ইরাক, সিরিয়া, এরপরে জর্দান, অধিকাংশ জায়গায় লিবাননের বড় একটা অংশ, এরা সবাই অনেক বড় শিয়া অধ্যুষিত এলাকা এ সমস্ত। তা এই শিয়ারা তারা কি বলে? তারা বলে যদি আমরা কোনোদিন মক্কা মদিনা দখল নিতে পারি,
তাহলে আমরা এই যে আবু বকরের যে কবর আছে, ওমরের যে কবর আছে, এই কবরগুলো আমরা ছুঁড়ে ফেলবো, বলুন না আউযুবিল্লাহ। তাদের আকীদা এত কঠোর, এত খারাপ যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে যে তাদের কবরগুলো আছে, এই কবরগুলো তারা রাখবে না। এবং সার্বক্ষণিক এই যে জুমার বয়ান করতেছি, ইরানে গেলে যারা কট্টর শিয়া আছে, এই সমস্ত কট্টর শিয়ারা দেখবেন তারা কি করে, তারা প্রতিনিয়ত খুতবার মধ্যে তাদের বিরুদ্ধে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে লানত করতে থাকে, বলুন নাউযুবিল্লাহ। আমরা কি করি, মুসলিম উম্মার জন্য দোয়া করি খুতবার ভিতর, আরবিতে দোয়া করি, আর তারা কি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এদেরকে কি করে, ওই বাচ্চাদেরকে গার্ডিয়ান যারা আছেন একটু কাছে রাখেন, চিল্লাচিল্লি করলে। হ্যাঁ, তো তাহলে এইভাবে শিয়ারা এইভাবে বিভিন্ন কার্যকলাপ করে। তো হযরত যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াজিদের যে শাসন আছে খলিফা হিসেবে মেনে নেয় নাই, কি কারণে, যে ইয়াজিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। একটা হলো ইয়াজিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মদ্যপানের অভিযোগ ছিল, এবং নারী গঠিত বিভিন্ন সমস্যা, চারিত্রিক সমস্যার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হন নাই। বায়াত না হওয়ার কারণে যখন ইয়াজিদ শুনতে পেল যে কয়েকজন সাহাবী মদিনা কেন্দ্রিক এবং মক্কা কেন্দ্রিক তারা এই ইয়াজিদের খিলাফতের বায়াত গ্রহণ করেন নাই, তাকে খলিফা হিসেবে মেনে নেয় নাই, তার মধ্যে অন্যতম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনরা কিন্তু তার হাতে বায়াত গ্রহণ করেন নাই, তাকে খলিফা হিসেবে মেনে নেয় নাই। এটা যখন সে শুনতে পেল, তখন মদিনার যে গভর্নর ছিল, সেই গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা, তার মাধ্যমে চাপ প্রয়োগ করলো যে তুমি তাদেরকে আমার হাতে বায়াত হতে বাধ্য করো, তাদেরকে ডাকো তোমার দরবারে, ডেকে এনে তাদেরকে বাধ্য করো, বারবার জোর করো যে আমার হাতে যেন বায়াত হয়। যখন এই যে ওয়ালিদ ইবনে উতবা মদিনার গভর্নর যখন বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করার চেষ্টা করলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে হিজরত করে মক্কায় চলে গেলেন। যখন ইয়াজিদ জানতে পারলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় হিজরত করছেন এবং ওয়ালিদ ইবনে উতবা তার গভর্নর কিছুই করতে পারে নাই, তখন ওয়ালিদ ইবনে উতবার উপর সে রাগান্বিত হলো। রাগান্বিত হয়ে সে পরবর্তীতে গভর্নর চেঞ্জ করে ফেললো। এরপরে আব্দুল্লাহ সাইদ আল আসদাক নামে একজনকে সে গভর্নর নিযুক্ত করলো। সে ছিল খুবই কঠোর প্রকৃতির মানুষ। সে নিয়ত করলো এবং সে এটা ইরাদা করলো, যারা নাকি বায়াত গ্রহণ করবে না ইয়াজিদের, সেই সমস্ত মানুষ, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হোক আর সে সাহাবা ইকরাম হোক, তাদেরকে হত্যা করা হবে। এই যে একটা ডিসিশন সে নিল, কিন্তু এটা নেওয়ার পরও তখন ছিল হজের মৌসুম। আপনারা জানেন যে কোরআনের আয়াত আছে হজের মৌসুমে, এটা জাহেলি যুগেও মানত, ইসলাম পরবর্তী যুগেও মানত যে হজের মাসগুলোতে কোনো মানুষকে হত্যা করা হারাম ছিল। জাহেলি যুগের মানুষরাও এটা মেনে নিত। যেহেতু হজের যুগ ছিল, এই জন্য এই যে আব্দুল্লাহ সাইদ আল আসদাক যে আছে, সে হত্যা করা থেকে বিরত থাকলো। কিন্তু তারপরও সে বারবার সুযোগের অপেক্ষায় থাকলো, কখন হত্যা করা যায়, কখন বাধ্য করা যায়। এদিক থেকে কুফার যারা আছে, যারা সাধারণ মানুষ আছে, এরা বারবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখতেছে যে আপনি আমাদের এখানে আসেন, আপনি খিলাফতের উপযুক্ত দায়িত্ব পাওয়ার উপযুক্ত, আপনি এই দায়িত্ব গ্রহণ করুন, আমরা
এই বাগদাদের যারা আছি, আমরা প্রজা যারা আছি, আমরা এই ইয়াজিদকে মানি না, আপনারা আসেন। বারবার বারবার চিঠি লেখার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম শুধু চিঠির উপর ভরসা করলেন না, বরং তিনার চাচাতো ভাই ছিলেন মুসলিম বিন আকিল। এই মুসলিম বিন আকিলকে প্রকাশ্যে এবং পরিদর্শনের জন্য কুফায় পাঠাইলেন যে এটা কি বাস্তব কিনা, তারা যে বারবার আমার কাছে চিঠি পাঠাচ্ছে এটা বাস্তব কিনা, তুমি সশরীরে যে স্বস্থানে যে দেখে আসো। যখন মুসলিম ইবনে আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই যখন পৌঁছানোর আগেই বাগদাদের শহর থেকে তিনাকে 18,000 মানুষ অভ্যর্থনা জানালেন। এত বিশাল সংখ্যক মানুষ অভ্যর্থনা জানালেন এবং সাথে সাথে তারা এটা বললেন যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হচ্ছে আপনার পক্ষ থেকে, সুতরাং তারা ঘোষণা করলো আমরা হুসাইনের কাছে বায়াত হলাম। এবং সাথে সাথে তারা এটাও বলল যে আমাদের আরো 12,000 মানুষ এবং অসংখ্য অগণিত মানুষ বায়াত হওয়ার জন্য মুখিয়ে আছে, তারা প্রস্তুত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে বায়াত হবে, কারণ ইয়াজিদকে আমরা মানি না, ইয়াজিদ জালেম। এরকম ভাবে বারবার যখন বলা হলো তখন মুসলিম ইবনে আকিল তিনি মনে করলেন বাস্তবেই কুফার মানুষজন তারা চায় যে এখানে হুসাইন আসুক, সেই জন্য সে পুনরায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আপনি আসেন, কুফার জনগণ আপনাকে চায়, মুসলিম উম্মার জনগণ আপনাকে চায়, আপনি আসেন। তখন তিনি মনস্থ করলেন যে হ্যাঁ, যখন বিরাট একটি সংখ্যক মানুষ চায় যে আমি এখানে আসি, তখন তিনি এটা ইরাদা করলেন। এটা ইরাদা যখন করবেন, প্রস্তুতি যখন গ্রহণ করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা জড়িয়ে ধরে কাঁদছিলেন যে না, আপনি ওখানে যেন না, আমি ওখানে আপনার শাহাদাতের গন্ধ পাচ্ছি, ওখানে হয়তো তারা আপনাকে শাহাদাত করে দিতে পারে, আপনার জন্য সেখানে যাওয়া নিরাপদ হবে না। বারবার কাঁদার পরও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বাগদাদের মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা মনে করে তিনি কি করছিলেন, সেখানে রওনা হয়েছেন তিনার সপরিবারে রওনা হয়েছেন। শুধু পুরুষরাই আসেন নাই, তিনার পরিবারের স্ত্রীগণ এবং তিনার ছেলে মেয়ে, এমনকি দুগ্ধ যারা পান করত, অল্প বয়সী শিশু যারা, তাদেরকেও সাথে নিয়ে আসছিলেন। এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিন্দু মাত্র ইচ্ছা ছিল না যে তাদের সাথে জিহাদ করবে, তাদের সাথে যুদ্ধ করবে, এরকম কোন খেয়ালই তিনার অন্তরের মধ্যে ছিল না। তিনার এটাই ইচ্ছা ছিল যে তিনি বাগদাদে যাবেন, ইয়াজিদের সাথে পরামর্শ করবেন, বাস্তব যে চিত্র এটা অবলোকন করবেন যে আসলে ইয়াজিদকে চাই কিনা। ইয়াজিদকে যদি বাগদাদের লোক চাই তাহলে সেখানে তিনার কোনো কথা নাই, তিনিও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন এবং ইয়াজিদকে মেনে নেবেন। আর যদি বাগদাদের মানুষ যদি তিনাকে না চায় তাহলে তিনি তখন মুসলিম উম্মাহর পক্ষ থেকে তখন সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটাই তেনার নিয়ত ছিল, সৎ নিয়ত ছিল। কিন্তু যখন ইয়াজিদ জানতে পারলেন, তখন তিনি ইয়াজিদ জানতে পারার পর যখন এই যে কারবালার প্রান্তরে যখন আসলেন, তখন কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ সে কি করলো, তার সৈন্য সামন্ত পাঠাই দিয়ে সে কি করলো, সেখানে আস্তে আস্তে তিনাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো, ঘেরাও করে ফেলা শুরু করলো। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমরা যুদ্ধ করতে আসি নাই, কিন্তু তারপরও বারবার তারা ইচ্ছাকৃতভাবে মুসলমানদের উপর এবং নারীদের উপর হামলা করা শুরু করলো। হামলা করতে 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 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য যারা ছিল সবাই শাহাদাত বরণ করলো। এই শাহাদাতের ঘটনা, কারবালার প্রান্তর যে রক্তাক্ত হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সর্দার ঘোষণা করছেন যুবকদের, তাকে যখন হত্যা করা হলো, এর পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে
ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। তখন ইয়াজিদ কি করছিল? ইয়াজিদ শুধুমাত্র তিরস্কার করছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ যে ছিল তাকে তিরস্কার করছিল। এখন তিরস্কার করা কি সমাধান? যে আপনার বাপকে বা আপনার প্রিয় মানুষ অথবা একজন মুসলমান প্রজাকে হত্যা করে আপনার সামনে আনলেন, আর আপনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে শুধুমাত্র তিরস্কার করলেন। এখানে ইয়াজিদ অপরাধী। কেন অপরাধী? সে যদি সেখানে ওই যে ওয়ালিদ উবাইদুল্লাহ বিন জিয়াদ যে হত্যা করছিল এবং সিনান ইবনে আনাস যে প্রকাশ্যে তার হাত দিয়ে হত্যা করছিল, তাদেরকে যদি এই শাস্তি স্বরূপ শুলে চড়াতো, তাহলে বোঝা যেত না ইয়াজিদ নিরাপরাধ মানুষ। কিন্তু ইয়াজিদ কি করছিল? এটাকে মৌন সমর্থন দিয়েছিল। সেও কিন্তু এটাকে মেনে নিয়েছিল, যদিও বাহ্যিকভাবে কিছু তিরস্কার করেছিল। তাহলে ইয়াজিদও এখানে বড় অপরাধী। তাহলে এই ইতিহাসের ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ইয়াজিদ বড় জালেম ছিল, এবং ইয়াজিদের জন্য লানত করা যাবে কি যাবে না, এটা উলামা ইকরাম বলেন হ্যাঁ যাবে। কারণ সে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে হত্যা করেছিল। কিন্তু ইয়াজিদ কাফের কি কাফের না? এখানে আমরা চুপ থাকব এবং বলবো যে সে যেহেতু প্রকাশ্যে কুফরি করে নাই, এই জন্য কাফের বলা যাবে না, কিন্তু সে জালেম ফাসেক, এবং তার প্রাপ্য আল্লাহ তাআলা পরকালে তাকে বুঝিয়ে দেবে যে কলিজার টুকরাকে হত্যা করার কারণে। কিন্তু এই যে সে হত্যা করলো, পরবর্তীতে কি হলো? এই যে উমাইয়া খেলাফত অল্প দিনের মধ্যে ভেঙ্গে চুরমার হয়ে গেল। সারা বিশ্বব্যাপী তারা যে আধিপত্য বিস্তার করেছিল, অল্প দিনের মধ্যে ইয়াজিদ মারা গেল এবং ইয়াজিদের পুত্র সেও মারা গেল, এবং তাদের যে উমাইয়া খেলাফত আব্বাসীয় খেলাফতের হাতে অল্প দিনের মধ্যে পতন ঘটলো, এবং যেখানেই উমাইয়াদের পাওয়া গেছে সেখানেই উমাইয়াদের হত্যা করা হয়েছে। এরকম ভাবে লাঞ্ছিত বঞ্চিত করে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে অপদস্থ করেছেন। এটা হলো তাদের পরিণতি। তাহলে এই আশুরার শিক্ষা হলো যে জালেম যতই শক্তিশালী হোক, যতই বড় হোক, ক্ষমতার হাত যতই বড় হোক, তার পতন অবশ্যই হবে। তার পতন আজ হোক কাল হোক 2 দিন পর হবেই হবে। এই জন্য আমি যেন জালেম না হই, আমি যেন জালেমের সহযোগী না হই, আমার দ্বারা যেন জুলুম সংগঠিত না হয়, এই জন্য আমরা সবসময় সতর্ক থাকব। এবং আশুরার যে শিক্ষা আছে, এই শিক্ষাকে আমরা সারা জীবন ধারণ করে চলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার শিক্ষা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত